আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের অন্তর্ভুক্ত একটি গল্প। গল্পটি লিখেছেন হুমায়ুন আহমেদ। গল্পটির নাম হচ্ছে নিয়তি। আমরা আসলে সকলে জানি নিয়তি শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। তো যাই হোক, আমরা দেখি এই গল্পের একটু মূল সারাংশ বা থিমটা জেনে নিই। এই গল্পটি লিখেছেন বাংলাদেশের একজন নন্দিত কথা সাহিত্যিক হিসেবে যে পরিচিত হুমায়ুন আহমেদ। মূলত এটি একটি তার স্মৃতিচারণমূলক গ্রন্থ, এবং এই স্মৃতিচারণমূলক গ্রন্থ ছিল আমার ছেলেবেলা। মূলত এই গ্রন্থ থেকে নিয়তি গল্পটি সংকলন করা হয়েছে। লেখকের ছোটবেলায় বাবার চাকরি সূত্রে যে জগদলের একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে অবস্থানকালীন যে স্মৃতি জমে আছে এবং তার যে অনুভূতি অত্যন্ত যে তাকে হৃদয় আগ্রহী করে তুলেছিল, এখানে সেই কথাগুলোই লেখক বর্ণনা করেছেন। জমিদার বাড়িতে কুকুরটি, মূলত জমিদার বাড়িতে একটি ছোট কুকুর ছিল, নাম নাম ছিল হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই রয়্যাল বেঙ্গল টাইগারটি সম্পর্কে বলা হয়েছে যে জমিদার বাড়ির কুকুরটি লেখকের ছোট ভাইকে কেউটি সাপের ছোবল থেকে রক্ষা করে। সাপটিকে মেরে ফেললেও কুকুরটি সাপের কামড় খায়। মানে সাপটিকেও মেরে ফেলে এবং কুকুরটি সাপের কামড় খায়। সাপের কামড়ের বিষক্রিয়া আক্রান্ত কুকুরটি পরবর্তী যন্ত্রণা সহ্য করতে না পেরে তার বাবা কুকুরটিকে মেরে ফেলে। কুকুরের এই নিয়তি তার বালক চিত্তে বেদনার সঞ্চার করে। অর্থাৎ দেখা যায় কুকুরটি লেখকের ছোট ভাই যে শাহিন ছিল তাকে মূলত বাঁচানোর ক্ষেত্রে তাকে বাঁচাতে গিয়ে সাপের কামড় খায়। সাপের কামড় খাওয়ার পরে তাকে উল্টো তার জীবন দিতে হয়েছিল। মূলত এই বিষয়টা, এই গল্পটি থেকে আমরা মূলত একটি শিক্ষা পাই যে প্রাণীর প্রতি সংবেদনশীল এবং সহানুভূতি প্রবণ হওয়া। কেননা প্রকৃতির এই বিশাল জগতে মানুষ, বৃক্ষ, প্রাণী সবাই একে অপরের উপর নির্ভরশীল। তো চলো শুরু করা যাক আমাদের সাজেশন ভিত্তিক আলোচনা। লেখক কি কারণে স্বেচ্ছায় অধ্যাপনা থেকে অবসর নেন? লেখক সাহিত্য চর্চার জন্য স্বেচ্ছায় অধ্যাপনা থেকে অবসর নেন। কিসের ফাঁক দিয়ে কেউটে সাপ বের হয়ে এসেছিল? মন্দিরের বন্ধ দরজার ফাঁক দিয়ে কেউটে সাপ বেরিয়ে এসেছিল। তক্ষক কি? তক্ষক হচ্ছে এক ধরনের বিষধর সাপ। কুইনাইন কি? কুইনাইন হচ্ছে ম্যালেরিয়ার প্রতিষেধক। খানদানি বলতে কি বোঝায়? খানদানি হলো উঁচু বংশ। নিয়তি গল্পে সাপ দেখে কার আনন্দের সীমা ছিল না? নিয়তি গল্পে সাপ দেখে লেখকের ছোট ভাই শাহিনের আনন্দের সীমা ছিল না। মহারাজার বাড়িটি কিরূপ ছিল? উত্তর, মহারাজার বাড়িটি বিশাল ও প্রাচীন ছিল। লেখকরা কয় ভাই বোন ছিল? লেখকরা ৩ ভাই বোন ছিল। শঙ্খনীল কারাগার লেখকের কি ধরনের রচনা? এটি হচ্ছে একটি উপন্যাস। হুমায়ুন আহমেদ কোন রোগে মারা যান? এটা হচ্ছে হুমায়ুন আহমেদ কোলন ক্যান্সারে মারা যান। মহারাজার বাড়িটি কার হাতে চলে গিয়েছে? মহারাজার বাড়িটি পাকিস্তানি সরকারের হাতে চলে গিয়েছে। লেখক মহারাজার নাম কাকে জিজ্ঞেস করেছিল? লেখক মহারাজার নাম তার মাকে জিজ্ঞেস করেছিল। ছাপাখানার আকৃতি কেমন ছিল? ছাপাখানার আকৃতি ছিল মিনি। মহারাজার ক্ষমতার প্রমাণ বহন করে এই ছাপাখানাটি। প্রতিদিন লেখকের বাবা কি কাঁধে করে বনে যেতেন? বন্দুক, কেননা সেখানে বাঘ বের হতো, বিশেষ করে চিতাবাঘ। হুমায়ুন আহমেদ কত সালে জন্মগ্রহণ করে? 1948 সালে। হুমায়ুন আহমেদের জন্মস্থান হচ্ছে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানায়। হুমায়ুন আহমেদের মায়ের নাম হচ্ছে আয়েশা ফয়েজ। হুমায়ুন আহমেদ কত সালে মৃত্যুবরণ করে? 2012 সালে। হুমায়ুন আহমেদের শৈশবের অদ্ভুত ও স্বপ্নময় দিনগুলো কেটেছে কোথায়? উত্তর, জগদলে। জগদলের লেখকরা সপরিবারে কোথায় থাকতেন? উত্তর হবে মহারাজার বাড়িতে। শৈশবের কোন ঘটনাটি ছিল লেখকের নিত্য নৈমিত্তিক ব্যাপার? শৈশবে ম্যালেরিয়া রোগ ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। ম্যালেরিয়া রোগের প্রতিষেধক হিসেবে লেখকদের কি খাওয়ানো হতো? প্রতিষেধক হিসেবে বায়োকেমিক ঔষধের পাশাপাশি কুইনাইন খাওয়ানো হতো। ম্যালেরিয়া রোগে আক্রান্ত না হওয়ার জন্য লেখকরা প্রতি রোববারে 5 গ্রেন করে কি খেতেন? কুইনাইন খাইতেন। মহারাজার কুকুরটির নাম ছিল বেঙ্গল টাইগার। বেঙ্গল টাইগারকে কিসে করে খাবার দিতে হতো? বেঙ্গল টাইগারকে থালায় করে খাবার দিতে হতো। লেখকের ছোট ভাই শাহিনকে কে রক্ষা করে? বেঙ্গল টাইগার রক্ষা করে। বেঙ্গল টাইগারকে লেখকের বাবা কয়টি গুলি করে? 2টি গুলি। বেঙ্গল টাইগারকে কে হত্যা করে? লেখকের বাবা। নিয়তি গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমার ছেলেবেলা নামক গ্রন্থ থেকে। চাতাল শব্দের অর্থ হচ্ছে উঠান। ধন্যবাদ সবাইকে ক্লাসটি করার জন্য।